এমন একটা দিন আসে যেদিন রান্না করার জন্য না থাকে অঢেল সময়, না থাকে ধৈর্য, অথচ জিভ চায় একটু অন্য রকম স্বাদ, ঝটপট চটজলদি। সেদিনের জন্য তৈরি করুন চিংড়ি ভাপা। আদর করে চিংড়ি মাছ বলে ডাকলেও চিংড়ি কিন্তু মাছ নয়, তাই তার খোসা হয়, আঁশ নয়। ছাড়ানোর পদ্ধতিও একটু খটোমটো। মাথা থেকে টেনে বের করে ফেলতে হয় লম্বা কালো সুতোর মতো ডাইজেস্টিভ ক্যানাল, বাদ দিতে হয় উঁচু উঁচু কালো কালো চোখ দুটিও, সামনের সুঁড় টেনে বাদ দিতে হয় আরও অনেক কিছু। নিপুণ হাতে এই কাজটা করতে কিছুটা সময় লাগে। রেসিপি ঝটপট হলেও চিংড়ি কিন্তু ছাড়াতে ভালোই সময় লাগে। অনেকে আবার এত কিছুর পরোয়া না করে সব কিছু দিয়েই একসঙ্গে খেয়ে ফেলেন বেশ করে ভেজে। তবে হ্যাঁ, অজান্তে সাপের বিষ খেলেও দোষ লাগে না, জানলেই যত কিছু সমস্যা, জ্ঞানের বিড়ম্বনা বলা যায়। যাই হোক, ভালোভাবে চিংড়িটা ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে। এরপরে চলে আসি মশলায়। এটা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে বাটা একটা মশলা, যেটা রেডি থাকে। ভালো করে জল ঝরানো চিংড়িতে মাখিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে নুন। মশলাটা যেদিন ব্যবহার করবেন সেদিন যদি সদ্য বেটে নেন তবে খুব ভালো হয়। ওই যে বললাম চটজলদি, সেজন্য আমাদের যেটা ছিল সেই মশলাই আমরা ব্যবহার করে নিচ্ছি। টেস্ট কিন্তু খুব একটা হেরফের হয় না। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে। এই যে গায়ে গায়ে মশলাগুলো জড়িয়ে যাচ্ছে, এতেই লুকিয়ে রয়েছে আসল স্বাদ। এবারে আমরা ভালো করে মশলা মাখানো, নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে তুলে নিচ্ছি একটা টিফিন কৌটোয়। চিংড়িও সেদ্ধ হবে মশলার সঙ্গে, সেই সঙ্গে টিফিন বাক্সটাও সেদ্ধ হবে। সুতরাং এমন কিছু মেটেরিয়াল ব্যবহার করবেন না যাতে টিফিন বাক্সটাও সেদ্ধ হয়ে যায়। ভালো করে চাটপট করে মশলাগুলোকে ছেঁকে নিয়ে চিংড়ির গায়ে ভালো করে মাখিয়ে দিন। নিয়ে নিন 4 থেকে 5টা বড় বড় সাইজের সবুজ সবুজ লাল লাল কাঁচা লঙ্কা। তারপরে সেটা লম্বালম্বিভাবে চিড়ে নিন। এই কাঁচা লঙ্কাই কিন্তু আসল সেই ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা এনে দেবে। ভালো করে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাড়াতে বা কমাতে অতি অবশ্যই পারেন। এবার মশলা মাখানো চিংড়িতে যোগ করছি খাঁটি সর্ষের তেল। 4 থেকে 5 চামচ। বেশি চিন্তা করবেন না, ঢালুন, ঢালতে থাকুন। এই কাঁচা সর্ষের তেলেই রয়েছে আসল স্বাদ। নিন্দুকেরা অবশ্য বলবেন, আরে চিংড়ি মাছ নিজেই টেস্টি, ঘাসপাতা এরকমভাবে রান্না করে খাইয়ে দেখাও দেখি কিভাবে টেস্ট বাড়াতে পারো। ঠিক আছে, ঘাসপাতা নিয়ে অন্য একটা রেসিপি নিয়ে না হয় ফিরে আসবো। ভালো করে সুন্দর করে সাজিয়ে দিন চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপরে টিফিন বাক্সটা ঢাকা দিয়ে নিন। তারপরে কি করবেন, ভালো করে দড়ি দিয়ে বাঁধুন, চেপে চেপে বাঁধুন, কোনোভাবে যেন ফাঁক দিয়ে কোনোভাবে জল না ঢুকতে পারো। জল ঢুকলেই ব্যাপারটা কিন্তু পানসে হয়ে গিয়ে একটা খুব বিচ্ছিরি ব্যাপার হবে। এরপরে আমরা এটাকে প্লেস করব। দেখুন, একটা দড়িতে হলো না বলে আর একটা দড়ি দিয়ে বেশ ভালো করে এঁটে সেটে বাঁধা হচ্ছে। এই বাঁধাটা কিন্তু খুবই শক্ত লাগে আমার কাছে। চেপে বাঁধি যত, তত যেন আলগা হয়ে যায়। এবারে গ্যাসের উনুন জ্বালিয়ে একটা প্রেশার কুকারে খুব অল্প জল দিয়ে বসান টিফিন কৌটোটা, যেন টিফিন কৌটোর জোড় মুখের নিচে জল থাকে। 2-3টে হুইসেল লাগানোর পরে যতক্ষণ না পর্যন্ত সমস্ত রকম ভেপার ক্লিয়ার হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন। তারপরে এটা ওপেন করুন। প্রেশার কুকার ওপেন করে এটাকে খুব সাবধানে বাইরে বার করে নিন। তারপরে আস্তে আস্তে ওপেন করুন। দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। অনেক কায়দা কসরত করে আটা তো, তাই খুলতে বেশ কিছুটা সময় লাগছে, কিন্তু গন্ধটা বোধহয় একটু একটু নাকে এসে লাগছে। এই তো ওপেন হয়ে গেছে। দেখছেন কি ডেলিশাস লাগছে। ধার দিয়ে তেলগুলো যেন চুইয়ে চুইয়ে পড়েছে, আর অপূর্ব গন্ধে নাকটা একেবারে কি যে আরাম পাচ্ছে কি বলবো। কথায় বলে ঘ্রাণেন অর্ধভোজনম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত ভালো লাগছে দেখতে যে আমি ক্যামেরা সরাতেই পারছি না। ওদিকে কর্তামশাই অপেক্ষা করছে ভাতের থালা নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের বং লাইফ ওয়েবসের চিংড়ি ভাপার এই ঝটপটা রেসিপি? আর ভাবছেন কেন? ফ্রিজে যদি রাখা থাকে চিংড়ি মাছ, তাহলে এখনই শুরু করে দিন। বললাম না,
খুব বেশি টাইম কনজিউমিং না, খুব ঝটপট হয়ে যায়, আর খুবই সাধারণ ইনগ্রেডিয়েন্ট। আর যদি ফ্রিজে না থাকে তাহলে আর কি, হয় কর্তামশাইকে এক্ষুনি বলে রাখুন, তা না হলে কালকে সকাল সকাল নিজেই বেরিয়ে পড়ুন চিংড়ি মাছ আনার জন্য। গ্যারেন্টি খুব ভালো একটা টেস্ট কিন্তু। হাঁড়িতে পারলে চালও একটু বেশি করে রাখবেন, ভাতও শর্ট পড়ে যেতে পারে, সেটা আপনার হাত যশ। অনেক কথা হলো, চলুন এবারে আমরা খেতে বসি। আপনারাও দেখুন কি করবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল বং লাইফ।